Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2তে পড়ছো 2023-25 সেশন, তোমাদের এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার কিন্তু পড়াশোনায় তোমাদেরকে ফিরতেই হবে। ফার্স্ট চ্যাপ্টার CC4 থেকে যে কোশ্চেনটি বেশি ইম্পর্ট্যান্ট সেগুলি হলো আবিষ্কার পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। এগুলি কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের বছর প্রজেক্ট পদ্ধতি অর্থাৎ প্রকল্প পদ্ধতি এসেছিল, তাই এবার কিন্তু আবিষ্কার পদ্ধতি বা সমস্যা সমাধান পদ্ধতি আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল। আজকে আমরা আলোচনা করব আবিষ্কার পদ্ধতি। আবিষ্কার এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে পদ্ধতিটি কেমন। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কিভাবে শিখবে? পর্যবেক্ষণ করে, পরীক্ষার মাধ্যমে, তথ্য অনুসন্ধান করে তারা সিদ্ধান্তে উপনীত হবে। এই পদ্ধতি কিন্তু আবিষ্কার পদ্ধতি। এখানে কিন্তু কখনোই আনসারটি বা সিদ্ধান্তটি তাদেরকে আগে থাকতে জানানো যাবে না, তারা নিজেরাই কিন্তু উত্তরটা বের করবে। এটি কিন্তু আবিষ্কার পদ্ধতি। এই পদ্ধতির বৈশিষ্ট্য, যেটা প্রধান বৈশিষ্ট্য, এখানে সক্রিয়ভাবে শিক্ষার্থীরা শিখতে পারে। এখানে তারা হাতে কলমে তারা কাজ করতে পারে। এখানে তারা নিজেরাই পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ করে এবং সেগুলিকে যাচাই করে সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে কি হয়? তাদের মধ্যে একটা আত্মনির্ভরতা তৈরি হয়, তাদের মধ্যে কল্পনা শক্তির বিকাশ ঘটে, তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বেড়ে ওঠে, শিক্ষকদের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এটি কিন্তু মূল কথা আবিষ্কার পদ্ধতি। কোশ্চেন কেমন আসতে পারে? আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখুন। এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন। তাহলে এবার আমরা নোটসটি দেখে নিই। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করতে থাকো। এক্সামের আগে কিন্তু তোমরা তো জয়েন হয়ে আছো টেলিগ্রামে, সেখানে কিন্তু PDF দিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু এক্সাম মে মাসে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আবিষ্কার পদ্ধতির মূল কথা হলো শিক্ষার্থীরা যা কিছু শিখবে সবই নিজে পর্যবেক্ষণ করে ও পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করে শিখবে। শিক্ষার্থী পর্যবেক্ষণ ও পরীক্ষার মধ্যে দিয়ে অনুসন্ধান করে শিখবে, অর্থাৎ বিষয়টি শিক্ষার্থীর সামনে কখনোই আগে থাকতে জানানো যাবে না। এই পদ্ধতিকেই বলা হচ্ছে আবিষ্কার পদ্ধতি, যেখানে বিষয়বস্তু বা কী উত্তর হতে পারে, কী সিদ্ধান্ত হতে পারে, সেটি শিক্ষক কখনোই আগে থাকতে বলবেন না। শিক্ষার্থীরা কিন্তু পর্যবেক্ষণ, পরীক্ষার মাধ্যমে অনুসন্ধান করে তারা সিদ্ধান্তে উপনীত হবে। এটি কিন্তু আবিষ্কার পদ্ধতি। এবার এর বৈশিষ্ট্যগুলি দেখব। আবিষ্কার পদ্ধতির বৈশিষ্ট্য, আর এই পদ্ধতিগুলি না জানলে কিন্তু টেটের কোশ্চেনেরও কিন্তু সঠিক আনসার দেওয়া যাবে না। এই সব পদ্ধতিগুলি থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু কোশ্চেন এসে থাকে। আবিষ্কার পদ্ধতির সংজ্ঞা আলোচনা করলে এর কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আবিষ্কার পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর সামনে কোনো বিষয়ে সমস্যা আকারে তুলে ধরা হয়। কি? আবিষ্কার পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর সামনে কোনো বিষয় সমস্যা আকারে তুলে ধরা হয় এবং সমাধানটা দেবে কিন্তু শিক্ষার্থীরাই। কিভাবে তার সমাধান করবে সেটি তারাই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে করবে। এই পদ্ধতিতে শিক্ষার্থী হাতে কলমে সক্রিয়ভাবে শেখে। তারা যেহেতু নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করবে, তাই হাতে কলমেই তারা শিখবে। সক্রিয়ভাবে সবাইকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। শিক্ষার্থীরা পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষার মাধ্যমে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে কি হয়? এর ফলে শিক্ষার্থীরা আত্মনির্ভরতা বৃদ্ধি পায়, আত্মনির্ভর হয়ে ওঠে, বা শিক্ষার্থীদের আত্মনির্ভরতা বৃদ্ধি পায়। তথ্যনিষ্ঠ পাঠের ফলে সত্য মিথ্যা যাচাই করার শক্তি অর্জন করে। কোনটা সত্যি কোনটা মিথ্যে তারা সেটা যাচাই করতে পারে, কারণ এটি তথ্যনিষ্ঠ পাঠ। তথ্য কালেকশন করে, ডেটা কালেকশন করে তারা যাচাই করে, তাই সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা বৃদ্ধি পায়।
শিশু মনের কল্পনা, চিন্তা, বিকাশের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করতে এই পদ্ধতি সাহায্য করে এবং চিন্তা শক্তি, কল্পনা শক্তিরও কিন্তু বিকাশ ঘটে এই পদ্ধতির মাধ্যমে। আর কি, এই পদ্ধতির ফলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান মনস্কতা জেগে ওঠে, যেহেতু তারা সত্য মিথ্যা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে কোন বিষয়টি সত্য কোনটি মিথ্যে, তাই তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে, কারণ বিজ্ঞানে আমরা কিন্তু সবই পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই সিদ্ধান্তে উপনীত হই। এইবার আবিষ্কার পদ্ধতির সুবিধা। আবিষ্কার পদ্ধতির সুবিধা কি? আবিষ্কার পদ্ধতি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিক্ষার ফলে বিষয়বস্তুর প্রকৃত সত্যতা জানা যায় এবং লব্ধ জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। যেহেতু মুখস্থ বিদ্যা নয়, তারা কোনটিকে অ্যাপ্লাই করে? পরীক্ষা নিরীক্ষা, বাস্তবটাকে তারা বাস্তব ভিত্তিতে তারা সিদ্ধান্তে উপনীত হয়, তাই যে জ্ঞানটা তারা অর্জন করে সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হয়। শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে। এই পদ্ধতি শিক্ষার্থীকে কি করে? আত্মবিশ্বাসী করে তোলে। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণ, এইভাবে শিক্ষার্থী জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান শিক্ষার্থী দীর্ঘদিন জীবনে প্রয়োগ করতে পারে। দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে, অর্থাৎ বাস্তব জীবনে কিন্তু যে জ্ঞান তারা অর্জন করছে সেটি কাজে লাগাতে পারে, কিন্তু মুখস্থ বিদ্যার মাধ্যমে অর্জিত জ্ঞান কিন্তু তারা বাস্তবে কাজে লাগাতে পারে না। আর কি, শিক্ষার্থী যেহেতু সক্রিয়ভাবে এতে অংশ নেয়, তাই জন্য শিক্ষার্থীর পাঠে আগ্রহী হয়। মুখস্থ বিদ্যার চেয়ে হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়ায় শিক্ষার্থীর শিক্ষালব্ধ একঘেয়েমি আসে না। যেহেতু তারা হাতে কলমে কাজ করছে, সে কারণে তাদের মধ্যে একঘেয়েমি আসে না। আর কি, এই পদ্ধতিতে বাস্তব সত্য উপলব্ধির মধ্যে দিয়ে সংস্কার মুক্ত মন গড়ে ওঠে। যেহেতু এখানে সায়েন্টিফিক পদ্ধতিতে তারা শিখতে পাচ্ছে, তাই তাদেরকে সংস্কার মুক্ত থাকে, তারা কুসংস্কারের বেড়াজালে তারা আবদ্ধ হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ সব কিছু যুক্তি, তর্ক, আলোচনার মাধ্যমে বাস্তব ভিত্তি দিয়ে তারা যাচাই করে বোঝার চেষ্টা করে। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এবার অসুবিধাগুলি দেখব। সব পদ্ধতির অসুবিধাই প্রায় একই রকম, প্রজেক্ট পদ্ধতিরও এই অসুবিধাগুলি একই রকম। উপযুক্ত প্রশিক্ষণযুক্ত শিক্ষকের অভাব। শিক্ষক যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে আবিষ্কার পদ্ধতিতে কিভাবে সে পড়াবে, তাহলে কিন্তু পাঠ অসফল হবে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে নির্দিষ্ট সময়ে পাঠ শেষ করা যায় না। প্রকল্প পদ্ধতির ক্ষেত্রেও একই রকম দেখা যায় অসুবিধাগুলি। পরিকাঠামো ও সরঞ্জামের অভাব, এটিও কিন্তু একটা বড় দিক। পরিকাঠামো ও সরঞ্জামের অভাব এই পদ্ধতির অন্যতম ত্রুটি। কম মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ক্রমশ পিছিয়ে পড়ে। তুমি যদি এই অসুবিধাগুলি খেয়াল করো, প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা সমাধানের ক্ষেত্রে, আবিষ্কারের ক্ষেত্রে, প্রজেক্ট পদ্ধতি যেগুলি হাতে কলমে করা, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু অসুবিধাগুলি প্রায় একই। তাই যদি তুমি কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, তাহলে তুমি যে কোনো কোশ্চেন সঠিকভাবে নিজেই লিখে আসতে পারবে। খালি কনসেপ্টই বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই যে অসুবিধাগুলি কিন্তু প্রায় সবার ক্ষেত্রেই এক। শিক্ষক শিক্ষিকাদের অনীহা এই পদ্ধতি বাস্তবায়নের অন্যতম বাধা। আর একটা কি, শিক্ষকরা বা শিক্ষিকারা এই পদ্ধতি ব্যবহার করতে চায় না, কারণ এটি সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, বড় ক্লাসে এটি অ্যাপ্লাই করা যায় না। সেই জন্য এই অনীহা তাদের মধ্যে এটি বাস্তবায়নে একটি বাধা সৃষ্টি করে। আর কিন্তু হাতে সময় কমে আসছে, যদি পার্সেন্টেজ ধরে রাখতে হয় তাহলে কিন্তু এবার পড়তেই হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।